আমি এখনো ভুলতে পারি না সেই রাতটা। মনে হচ্ছিল বুকের ভেতর কেমন যেন ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। এমন ভয় আমি জীবনে কখনো পাইনি। সব কিছু শুরু হয়েছিল একটা খেলনা বাদর থেকে। আমার ছেলে রাহুল মাত্র 10 বছর বয়স, খুব চঞ্চল আর হাসি খুশি থাকা ছেলে। জন্মদিনের আগে থেকেই ও বলে আসছিল একটা বিশেষ উপহার চাই ওর, একটা খেলনা বাদর যেটা হাততালি দেয়। আমরা খুব হাসতাম, ভেবেছিলাম ছেলেদের সাধারণ শখ। কিন্তু আমরা জানতাম না এই খেলনা বাদর আমাদের জীবনে ভয়ঙ্কর একটা অভিশাপ নিয়ে আসবে। সেদিন ছিল শনিবার, ছুটির দিন। আমি আর আমার স্ত্রী তানিয়া রাহুলের জন্য উপহার কিনতে গিয়েছিলাম। নতুন চকচকে খেলনাগুলোর মাঝে হঠাৎ এক কোণে চোখে পড়ল এক পুরনো খেলনার দোকানের দিকে। একটা অন্ধকার নোংরা দোকান, কেমন একটা গন্ধ বেরোচ্ছিল সেখান থেকে। এখানে কি আছে? তানিয়া ফিসফিস করে বলল। আমি কৌতূহলী হয়ে ভেতরে ঢুকলাম। আশ্চর্যের বিষয়, দোকানে আর কেউ নেই। আমি তাকিয়ে দেখলাম কাচের আলমারির মধ্যে রাখা আছে একটা ছোট্ট পুরনো বাদরের খেলনা। লাল কাপড় পরা, কালো বোতাম চোখ, আর মুখে একটা ভয়ঙ্কর হাসি। এটা দেখতে কেমন ভয়ঙ্কর না? আমি বললাম। তানিয়া খেলনাটা হাতে তুলে নিতেই দোকানের এক বৃদ্ধ লোক হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালো। ওটা কিনবেন? বৃদ্ধের কণ্ঠ কেমন যেন ফিসফিসে শীতল। আমরা একটু চমকে গেলাম। লোকটার চোখ দুটো কেমন ফাঁকা, অনুভূতিহীন। হ্যাঁ, কত দাম? আমি জিজ্ঞেস করলাম। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এটার দাম টাকা নয়, এটা যার কাছে থাকবে তার কাছের থেকে অন্য কিছু চাইবে সে। তানিয়া কেমন অস্বস্তিতে পড়ে গেল। আপনি কি বলছেন? লোকটা হাসল না, শুধু বলল, যদি নেন তাহলে সাবধান, রাত 12টার পর এটাকে একা রাখবেন না। আমি হাসতে লাগলাম। আরে দাদা, আপনি কি বলছেন? এটা তো একটা খেলনা। দামটা দিয়ে খেলনাটা নিয়ে নেব, আপনি বলুন এটার দাম কত? লোকটা বলল, 100 টাকা। আমি পকেট থেকে 100 টাকা বার করে দিলাম আর খেলনাটা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসলাম। আমাদের ধারণা ছিল না আমরা কি ভয়ঙ্কর কিছু নিয়ে আসছি আমাদের ঘরে। রাহুল খেলনাটা পেয়ে খুব খুশি হলো। সারা দিন সেটা নিয়ে খেলতো, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার সময় একদম কোলের কাছে রেখে দিত। আমরা এটা দেখে ভেবেছিলাম খেলনাটা পেয়ে হয়তো ও নিশ্চিন্তে ঘুমাবে। কিন্তু ঠিক রাত 3টের সময় একটা বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে গেল। আমাদের দরজায় যেন কেউ ধাক্কা দিচ্ছে। আমি উঠে দরজা খুললাম, কিন্তু কেউ নেই। হঠাৎ শুনতে পেলাম রাহুলের ঘর থেকে ফিসফিসানি আসছে। আমি দ্রুত দরজা খুললাম, আর সেখানে আমি যা দেখলাম তা দেখে আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাহুল বিছানায় বসে আছে, চোখ বন্ধ, হাত কাঁপছে, আর তার পাশে রাখা বাদরটা হাততালি দিচ্ছে, অথচ কেউ স্পর্শ করেনি ওকে। আমার চিৎকার বেরিয়ে এলো। তানিয়া দৌড়ে এলো। রাহুল ধীরে ধীরে চোখ খুলল। ওর চোখের ভেতর শূন্যতা। তাকে দেখে মনে হচ্ছিল কেমন যেন অন্য কেউ তার মধ্যে বসে আছে। আমি ওকে জড়িয়ে ধরলাম। বাবা, কি হয়েছে? রাহুল ফিসফিস করে বলল, ও আমার সাথে কথা বলছিল। কে? আমি আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলাম। রাহুল ধীরে বাদরের দিকে আঙ্গুল তুলল। ও বলছিল, এবার আমার পালা। আমাদের পায়ের নিচের যেন মাটি সরে গেল। আমরা ভাবলাম হয়তো ছেলেটা দুঃস্বপ্ন দেখেছে। আমি খেলনা তুলে আলমারির ভেতর রেখে দিলাম। কিন্তু ঠিক সেই রাতেই আবার একটা ঘটনা ঘটল। রাত তখন 3:33। আমার ঘরের জানালা কাঁপতে লাগলো। মনে হলো বাইরে কেউ আছে। আমি আস্তে করে জানালার পর্দা খুললাম। আমার শরীরে হিমস্রোত বয়ে গেল। রাহুলের ঘরের জানালার পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার হাত দুটো লম্বা, নখগুলো ধারালো, আর তার চোখ সেগুলো ছিল জলজলে লাল।
আমি দৌড়ে রাহুলের ঘরের দরজা খুললাম। ওর বিছানা ফাঁকা, আমার ঘরের মাঝখানে পড়ে আছে বাদুড়টা। কিন্তু এবার ওর চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে, আর তার ছোট্ট হাতগুলোতে নখের দাগ, যেন কারোর শরীর আঁচড়ানোর পর রক্ত লেগে আছে সেখানে। আমরা চিৎকার করে বেরিয়ে এলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল, পুরো শরীরটা জমে গিয়েছিল যেন। ঘরের মাঝখানে পড়ে থাকা বাদরটার চোখ লাল হয়ে গেছে, আর ওর ছোট ছোট হাতের আঙুলে রক্ত জমাট বেঁধে আছে, যেন কেউ ওকে দিয়ে আঁচড় কাটিয়েছে। কিন্তু সবথেকে বড় আতঙ্ক ছিল রাহুল কোথায়। আমার বুকের ভেতর ধক ধক করে উঠল। আমি চিৎকার করে ডাকলাম, রাহুল, রাহুল! কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ অনুভব করলাম ঘরটা যেন আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। জানালার পর্দা নিঃশব্দে দুলছে, অথচ বাতাস নেই। আমি তানিয়াকে ডাকার জন্য পেছনে ফিরে দাঁড়াতেই আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না, কারণ তানিয়া ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। কিন্তু তার চোখ, সেগুলো ছিল পাথরের মতো স্থির, ফাঁকা, মৃত মানুষের চোখের মতো। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর আস্তে আস্তে বললাম, তানিয়া। কোনো উত্তর নেই। তানিয়া, রাহুল কোথায়? ওর ঠোঁট ধীরে ধীরে কাঁপতে লাগলো, তারপর মুখ খুলল। কিন্তু সেই কণ্ঠ, ও কণ্ঠ ছিল কেমন যেন ভাঙা, ফিসফিসে, যেন অনেকগুলো কণ্ঠ একসঙ্গে কথা বলছে। ও ওইখানে। আমি রাগে কাঁপতে কাঁপতে ওর ঘাড় ধরে ঝাঁকুনি দিলাম। তানিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? কিন্তু হঠাৎই সে আমার দিকে তাকালো। তার চোখের মণিগুলো নেই, শুধু ফাঁকা সাদা চোখ। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি চিৎকার করতে যাব, ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা বিকট শব্দ এলো। আমি জানতাম ওটা কোনো মানুষের হাসি না। আমি দিশেহারা হয়ে পড়লাম। দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিল রাহুল, কিন্তু তার চোখগুলো ফাঁকা, সাদা, একদম প্রাণহীন। ওর গলা দিয়ে ফিসফিসে আওয়াজ বের হলো, বাবা, কেউ আমার সাথে আছো? তারপর হঠাৎ করেই দরজার ওপার থেকে একটা হাত বেরিয়ে এলো। আমি ঝাঁপিয়ে দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু সেই হাতটা এত শক্ত ছিল যে দরজার ফাঁক গলে ঢুকেই গেল। ওটা কোনো মানুষের হাত ছিল না। হাতটা ছিল কালো, পচা মাংস গলে গলে পড়ছিল তার থেকে। লম্বা নখগুলো যেন আমার শরীরে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। আমি জানতাম কিছু একটা আমাদের ধরতে আসছে। আমি রাহুলকে টেনে নিয়ে পেছনে সরিয়ে দিলাম, কিন্তু তখনই আমার পায়ে কিছু একটা জড়িয়ে ধরল। আমি আতঙ্কে নিচে তাকালাম। আমার পায়ের চারপাশে জড়ানো ছিল তানিয়া, কিন্তু ওর শরীর এখন আর স্বাভাবিক নেই। ওর চামড়া ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে, চোখের মণি নেই, মুখটা বিকৃত হয়ে গেছে। সে বিকট আওয়াজে ফিসফিস করে বলছে, রাহুল, ও চলে এসেছে, এখন আর কেউ বাঁচবে না। আমি তানিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, কিন্তু ও হিংস্র পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার বুকের উপর চেপে ধরে ওর লম্বা নখগুলো আমার গলায় বসানোর চেষ্টা করতে লাগলো। আমি আর শ্বাস নিতে পারছিলাম না। ঠিক তখনই রাহুল চিৎকার করে উঠল, পাপা, বাদরটা নষ্ট করো, ওটাই ওদের আসল উৎস। আমি দ্রুত সারা ঘরে বাদরটাকে খুঁজতে লাগলাম। সেটা ছিল ঘরের কোণে, কিন্তু সেটার মুখ থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। ওটা বেঁচে আছে। আমি জানতাম আমার সময় নেই। আমি ছুটে গিয়ে বাদরটাকে হাতে নিলাম। ঠিক তখনই আমার চারপাশে সব বাতি একসঙ্গে নিভে গেল। অন্ধকার। ঘরের ভেতর এক গভীর হাড় হিম করা অন্ধকার নেমে এলো।
আমি বাঁদরটার হাত দুটো ধরে ছুঁড়ে ফেলতে গেলাম, কিন্তু তখনই আমার সামনে দাঁড়িয়ে গেল এক ভয়ঙ্কর কিছু, একটা কালো লম্বা বিশাল ছায়া। তার দুটি চোখ জ্বলজ্বল করছিল লাল আলোয়। তার মুখ থেকে গা শিউরে ওঠা ফিসফিসের শব্দ বের হচ্ছিল। আমি তো ভালোই ছিলাম ওখানে, কেন নিয়ে আসলি আমাকে বাড়িতে? এখন তোদেরকে তো আমি ছাড়বো না। আমার হাত পা অবশ হয়ে গেল। আমি অনুভব করলাম ওটা আমার আত্মাকে টেনে নিচ্ছে। ঠিক তখনই রাহুল চিৎকার করে উঠল, পাপা, বাদরটাতে আগুন জ্বালিয়ে দাও। আমি কোনোভাবে শক্তি জোগাড় করে আমার পকেট থেকে লাইটারটা বার করলাম আর বাদরের গায়ে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলাম। কয়েকবার চেষ্টা করার পরও আগুন জ্বলতে চাইছিল না। কিন্তু তখনই হঠাৎ করে লাইটারটা জ্বলে উঠল আর আমি ওই বাদরটার গায়ে আগুন জ্বালিয়ে দিতে সক্ষম হলাম। প্লাস্টিকের গন্ধ আর পোড়া চামড়ার গন্ধে সমস্ত ঘর ভরে গেল। বাতাস থেকে যেন পচা গন্ধ বেরোতে লাগলো। তারপর এক বিকট চিৎকার, পুরো ঘর কেঁপে উঠল। আমি আর রাহুল দ্রুত দরজার দিকে দৌড় দিলাম। আমার পেছনে তানিয়া ধীরে ধীরে অন্ধকারের ভেতরে মিলিয়ে যাচ্ছিল। তার চোখের ফাঁকা গহ্বর দিয়ে কালো ধোঁয়া বার হচ্ছিল। তার ঠোঁট নেড়ে উঠল, এখনো শেষ হয়নি। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। আমরা দৌড়ে রাস্তার ওপরে চলে এলাম আর দেখতে লাগলাম আমাদের স্বপ্নের বাড়িটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। রাহুল আমার হাত শক্ত করে ধরে বলল, পাপা, সব শেষ। সেই রাতে আমি আমার স্ত্রীকে হারিয়েছিলাম, কিন্তু সেই বাড়ি থেকে আজও এক ফিসফিসে বাতাসের আওয়াজ বেরোয়, আমি আবার আসবো। আপনার কি মনে হয়, আপনি কি বিশ্বাস করেন এই ধরনের অশুভ শক্তি সত্যিই শেষ হয়, নাকি তারা অপেক্ষায় থাকে, সুযোগের সন্ধানে থাকে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি যদি এই কাহিনী পছন্দ করে থাকেন এবং আরও এমন ভয়ঙ্কর ও শিউরে ওঠার মতো গল্প শুনতে চান, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, এই গল্প নিয়ে আপনার কি মতামত? সত্যি কি অশুভ শক্তি পুরোপুরি শেষ হয়ে যায়, নাকি তারা ফিরে আসার অপেক্ষায় থাকে? আপনার মতামত কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভয়ঙ্কর কাহিনী মিস না করেন। ধন্যবাদ।